আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখা হচ্ছে ইন্ট্রোর পর মূল ভিডিওতে। আমাদেরকে সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। তো আমরা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করব না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ক্রিয়েট হয় না, প্রবলেম দেখায়। তো আমরা হচ্ছে সরাসরি আমাদের মোবাইলে যে ফেসবুক লাইট থাকে ওইটি ওপেন করে দেব। যাদের নেই অবশ্যই ফেসবুক লাইটটি ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনার আইডি লগ ইন করে নেবেন। তো আমি লাইটটি ওপেন করে দিলাম। তারপর এইখান থেকে উপরে দেখুন 3 লাইন এই অপশনে ক্লিক করে দেব। তারপর এইখান থেকে নিচের দিকে এসে দেখুন পেজেস এই অপশনে ক্লিক করব। তারপর উপরের দিকে দেখুন ক্রিয়েট এই অপশনে একটি ক্লিক করে দিব। তারপর নিচে দেখুন গেট স্টার্ট এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনি যে আপনার যে পেজটি খুলতে চাচ্ছেন সেই পেজের নাম কি দিতে চাচ্ছেন এখানে আপনি সেই নামটি বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম রিফাত অফিসিয়াল। তারপর হচ্ছে নিচে দেখুন নেক্সট এই অপশনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি আপনার পেজের কোন ক্যাটাগরি দিতে যাচ্ছেন, আপনি কি ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন। অথবা আপনি যদি বিজনেসের ক্ষেত্রে চান, এখানে বিজনেসে আপনি যেই বিজনেসটি করবেন সেটি আপনি এখানে লিখে দেবেন। এখানে কিন্তু চলে আসবে। আপনি যদি ফ্যাশন হাউস দেন তাইলে কিন্তু এখানে ফ্যাশন লিখার সাথে সাথে এখানে লিখে এরকম সার্চ করবেন, অনেক ধরনের ক্যাটাগরি এখানে ফ্যাশনের চলে আসবে। তো আমি এখানে সিম্পলি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। ডিজিটাল ক্রিয়েটর, তো আমি এখানে উপরে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি চাইলে 2-3টা ক্যাটাগরি এখানে ইউজ করতে পারেন। তো আমি একটা ক্যাটাগরি ইউজ করলাম ডিজিটাল ক্রিয়েটর। তারপর নিচে দেখুন নেক্সট এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখন হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে কিন্তু আপনি ওয়েবসাইটের লিঙ্কটিও এখানে বসিয়ে দিতে পারেন। তো আমরা দেবো না, উপরে দেখুন স্কিপ এই অপশনে ক্লিক করে দিব। তারপর অলরেডি কিন্তু আমাদের পেজ কমপ্লিট। চাইলে আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দিতে পারেন। তো আমি এখানে ইউজ করব না। এখান থেকে উপরে দেখুন স্কিপ এই অপশনে ক্লিক করে দিব। তো অলরাইট আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আমরা আমাদের যে ফেসবুকের প্রোফাইল আছে এখান থেকে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো আমি স্যাম্পলি একটি ইউজ করে দিলাম। তারপরে আমি এইটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কভার আপনি দিয়ে দিবেন, যে কোনো একটি কভার আপনি মন মতো এখান থেকে দিয়ে দেবেন। আমি কভার এখান থেকে ইউজ করে দিলাম। ঠিক ফেসবুকে যেইভাবে কভার এবং প্রোফাইল পিকচার সেট করে সেম পদ্ধতিতে সেট করবেন। তারপর হচ্ছে আমাদের কিছু সেটিংস করতে হবে। তো এবারে দেখুন 3 ডট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিট এই অপশনে ক্লিক করবেন। তো এখন দেখুন কন্ট্যাক্ট ইনফো, তো উপরে হচ্ছে ক্যাটাগরি অলরেডি আমরা ক্রিয়েট করার সময় সিলেক্ট করে দিয়েছি। এখানে নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আপনি কিন্তু প্রথমে দেখাচ্ছে অ্যাড ফোন নাম্বার, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি সেট করে দিতে পারেন। তারপরে দেখুন নিচে দেখুন অ্যাড ইমেল, এখান থেকে আপনি ইমেল অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনার যদি বিজনেস পেজ আপনি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনার যে বিজনেসের যে প্রোডাক্টগুলা কোন এরিয়ার মধ্যে অথবা কোন জেলার মধ্যে আপনি সার্ভিস করবেন সেই এরিয়াটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি পার্সোনাল পেজ ক্রিয়েট করেন, এখানে ওয়ার্ক আপনি কি কাজ করেন সেইটি এখানে আপনি এইভাবে করে এখানে লিখে আপনি দিতে পারেন। তারপর নিচে দেখুন আপনার যে এডুকেশনাল যে যোগ্যতা, আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে পারেন, অথবা কোন কলেজে পড়ছেন এখানে, হাই স্কুলে পড়ছেন এখানে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে প্লেস লাইফ, আপনি কোথায় থাকেন, কোন টাউনে থাকেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাক করব। অলরেডি মোটামুটি আমরা সেটিং শিখে নিলাম যে আমরা ইচ্ছে মতো দিলে দিতে পারবো, না দিলে নাও দিতে পারবো। যে এগুলো আপনাদেরকে দেখালাম কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর ওয়ার্ক, তারপর এডুকেশন, প্লেস লাইফ, এগুলা না দিলেও কোনো সমস্যা না, আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। যেভাবে আমরা ক্রিয়েট করছি এইভাবেই কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউ চলে আসবে।
এখন হচ্ছে আমাদের পেজে কিভাবে আমরা অ্যাকশন বাটন অ্যাড করব। অনেক পেজেই দেখা যায় যে ফলো বাটন অ্যাড করা, তারপরে হচ্ছে আপনার সাইন আপ বাটন অ্যাড করা, অনেক ধরনের বাটন কিন্তু অ্যাড করা থাকে। তো আমরা চেক দেবো আমাদের পেজ যে ক্রিয়েট করলাম আমাদের পেজে কোনো বাটন অ্যাড করা আছে নাকি। নিচে দেখুন ভিউ অ্যাস, এই অপশানে ক্লিক করব। এখানে আমাদের পেজে কিন্তু অলরেডি আমরা দেখতেছি মেসেজ বাটন অ্যাড করা। তো এখানে ফলো বাটন অথবা মন মতো আপনি বাটন অ্যাড করতে পারবেন। এখান থেকে ব্যাক করব, তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, তারপর দেখুন অ্যাড অ্যাকশন বাটন, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন কল নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর হচ্ছে সেন্ড ইমেল। এখানে অনেক ধরনের বাটন আপনি পেয়ে যাবেন। ওয়াচ নাও বাটন, এখানে আপনি যে কোনো একটি বাটনে অ্যাড করে দিতে পারেন। সাধারণত আমি ওয়াচ নাও বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে, এই প্লে লিস্টের লিঙ্ক এখানে বসিয়ে কিন্তু আপনি নিচে সেভ দিলে আপনার এই বাটন কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি যদি কোনো বিজনেস অথবা চান, তাহলে আপনার ওই ধরনের ইমেল অথবা আপনি একটি ইমেল দিয়ে রাখতে পারেন, কারণ হচ্ছে আপনার পেজটা যে সময় বড় হবে সেই সময় আপনার পেজে অনেক কোম্পানি আছে এই আপনার স্পন্সর জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটি ইমেল অথবা নাম্বার এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।